নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তালের বড়ার রেসিপি। বন্ধুরা, এই বর্ষাকালে পাকা তাল ওঠে, আর এই পাকা তাল দিয়ে নানা রকম পিঠে তৈরি করা যায়। আর বেসিক্যালি তালের বড়া সবার খুব পছন্দ। তালের বড়া বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ। বন্ধুরা, এখানে আমি একটা পাকা তাল নিয়েছি। এই তালের ওপরের অংশটা এখন বাদ দিয়ে দেবো। এভাবে চেপে প্রেস করলেই তালের ওপরের অংশটা খুলে যাবে। বন্ধুরা, একটা তালের সাথে 3টে আটি হয়। হাত দিয়ে চেপে 3টে আটিগুলো ভাগ করে নেব। আটিগুলো ভাগ ভাগ করে নিচ্ছি। আটির গায়ে যে কালো কালো খোসা থাকে, সেই খোসাগুলো এখন ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, 3টে আটি আলাদা করে নিয়েছি। এই খোসাগুলো এখন বাদ দিয়ে দেবো। এইভাবে ওপর থেকে টানলেই খোসাগুলো খুলে যাবে। দেখুন, ওপর থেকে টানলেই খোসাগুলো খুলে আসবে। খোসাগুলো এখন তুলে আলাদা করে নেব। বন্ধুরা, আরো একবার খোসা ছাড়ানোর পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। ওপর থেকে এভাবে টানলে খোসাগুলো আলাদা হয়ে যাবে। আর পাকা তালে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ। এই তাল দিয়ে আপনারা নানা রকম পিঠে বানাতে পারেন, খুব সুন্দর হয়। বন্ধুরা, 3টে আটির খোসা আলাদা করে নিয়েছি। খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এই খোসাগুলো এখন ফেলে দেব। এখানে একটু জল নিয়েছি। জল দিয়ে একটু ভালো করে তালের আটিগুলো মেখে নেব। বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। বেশি জল দিলে তালের পাল্পটা পাতলা হয়ে যায়, ঘন থাকে না। অল্প একটু জল দিয়ে এভাবে আটিগুলো 3টে আটি খুব ভালো করে মেখে নেব। এভাবে চটকে চটকে খুব ভালো করে মেখে নেব, যাতে তালের পাল্পগুলো একটু আলগা হয়ে যায়। এখানে বড় একটা ডেচকি নিয়েছি। ডেচকির উপরে এরকম ফুটোওয়ালা ছিদ্রওয়ালা একটা গামলা নিয়েছি। আপনাদের অনেকের বাড়িতে এরকম ছিদ্রওয়ালা গামলা বা থালা থাকে। তার উপর একটা আটি নিয়ে এভাবে চেপে চেপে পেস্ট করে তালের পাল্পটা বের করে নেব। বন্ধুরা, এইভাবে তালের পাল্প বের করলে তালের যে আঁশিগুলো থাকে, সেই আঁশিগুলো পড়ার কোনো সম্ভাবনা থাকে না। পুরো একদম পিওর তালের পাল্প পাওয়া যায়। বন্ধুরা, এভাবে আমি সবগুলো আটি থেকে তালের পাল্প পুরো বের করে নিয়েছি। দেখুন, এতগুলো পাল্প হয়েছে, কত সুন্দর হয়েছে তালের নোটগুলো, কত সুন্দরভাবে গামলা থেকে পড়েছে। দেখুন, গামলার মধ্যে লেগে আছে বিন্দু বিন্দু হয়ে, কত সুন্দর লাগছে। দেখুন, এতগুলো পাল্প হয়েছে আমার। আর তালের পাল্পটা কত ঘন হয়েছে দেখুন। এখানে কোনো জল ব্যবহার করিনি, তাই কত সুন্দর ঘন হয়েছে। আর কোনো আঁশিও নেই এর মধ্যে, ছাঁকার কোনো দরকারই নেই। তালের বড়াটা বানানোর জন্য এখানে একটা গামলা নিয়েছি, তার মধ্যে এই বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি। বন্ধুরা, আমরা যে বাটি মেপে নেবেন সেই একই বাটি মেপে সব জিনিসপত্র ব্যবহার করতে হবে। এই বাটি হাফ বাটি সুজি নিয়েছি। ওই একই বাটি 1 বাটি ভর্তি ভর্তি তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটা কতটা গাঢ় হয়েছে দেখুন, পুরো পিওর একদম তালের পাল্প। একটা চামচের সাহায্যে খুব ভালো করে বাটি থেকে ছেনে নেব তালের পাল্পগুলো। এইভাবে খুব ভালো করে ছেনে ছেনে নেব। এখন দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো 1 বাটি ময়দা। ময়দাটা পুরো একসাথে দেবো না, কিছুটা ময়দা দিয়ে মেখে নেব। তারপরে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো। হাফ বাটি চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিলে খুব ক্রিসপি ভাবটা হয়। আর দিয়ে দেবো একটু কালো জিরে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হাফ বাটি ময়দা এখানে দিয়েছি, যদি আরো লাগে তারপরে মাখার পরে দেবো। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টিংয়ে রেখে দেবো, যাতে চিনি আর সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গিয়ে একটু জল জল মতো বেরিয়েছে ওপর থেকে। চিনিটা পুরো গলে গিয়েছে, আর সুজিটা খুব ভালোভাবে ভিজে গেছে। ভিজে মাখাটা একটু গাঢ় হয়ে গেছে। খুব ভালোভাবে এভাবে ফাটিয়ে নেব। বন্ধুরা, তালের বড়া যত এইভাবে ফাটানো হবে, তত নরম তুলতুলে আর স্পঞ্জি ভাবটা হবে। বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে, আর খুব সুন্দর স্পঞ্জ ভাবটা হবে। ব্যাটারটা পুরো রেডি ভাজার জন্য। এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি, ব্যাটারটা নিয়ে নিয়েছি। আর এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে হালকা হাতে এবার হালকা হাতে আস্তে আস্তে ছেড়ে দেবো তেলের মধ্যে। তেল এই সময় খুব গরম থাকে, হালকা হাতে সাবধানে দিতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো বড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠেছে, কত সুন্দর হয়েছে। এবার উল্টে পাল্টে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব।
উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেবো। বড়াগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসছে একটা। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। বড়াগুলো যতটা নরম হয়েছে ততটা স্পঞ্জি ভাবও হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে সবগুলো বড়া ভেজে নিচ্ছি। আর যেটুকু বড়া তেলের মধ্যে আছে সেগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে সবগুলো বড়া তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। সবগুলো বড়া খুব নরম আর পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল নরম স্পঞ্জি তুলতুলে তালের বড়া। বড়াগুলো কেমন হলো আপনাদের দেখাচ্ছি। ওপর থেকে কতটা মুচমুচে আর ভেতর থেকে কত সুন্দর নরম হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে বড়াটা। ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম হয়েছে। দেখুন আরও একটা বড়া দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। দেখুন কত নরম হয়েছে। বন্ধুরা আপনারা এভাবে তালের সিজনে, পাকা তালের সিজনে এইভাবে তালের বড়া বানিয়ে নেবেন, খুব সুন্দর হবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা এই তালের বড়া রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি অল করে রাখবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।